কি মনে আছে যে আমি তোমাদের বলছিলাম যে এই মাসের মধ্যে তোমরা ল্যাম্বরগিনি যে কোলাবরেশনটা আছে এটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। দেখো তাই হয়েছে, অলরেডি কিন্তু আমাদের লাকরোল সেকশনে ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেমটা নিয়ে কিন্তু একটি রিং রোল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়েছে। এখন কথা হচ্ছে ল্যাম্বরগিনি রিং ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা আইটেমটা বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় এটা হচ্ছে দেখার বিষয়। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল একটি গিভের অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডিটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডির কমেন্ট সেকশনে দিতে লাভ নাই, কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর কিন্তু তোমাদের ইউআইডির কমেন্ট সেকশনে দিবা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টক করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা ল্যাম্বরগিনি যে রিং ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরোল সেকশনের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমত বলি এটা কিন্তু আমাদের কোনো রকম ইউনিভার্সাল রিং ইভেন্ট না, এটা কিন্তু ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল ডেডিকেটেড ভাবে কিন্তু একটি রিং ইভেন্ট ডিজাইন করা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর স্পিন করে যদি তোমাদের পছন্দের আইটেম গুলো না পাও অবশ্যই কিন্তু প্রত্যেক স্পিনে তোমাদের টোকেন দিবে, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের আইটেম রেটটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো এখানে আমাদের মেন যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমাদের ল্যাম্বরগিনি রিং ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেটটি বের করা। তবে কথা হচ্ছে মেন ফোকাসটা থাকবে আমাদের যে অ্যানিমেশনটা আছে এটা বের করা। তো লেটস সি আমরা স্পিনটা স্টার্ট করে দিই, দেখা যাক যে এই ডায়মন্ডের মধ্যে আমরা ল্যাম্বরগিনি রিং ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেট বের করতে পারি কিনা। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। ফার্স্ট স্পিনে কি আমরা আদৌ যে কোনো একটা যে কোনো একটা আইটেম রেট পাবো কি পাবো না এটা বলতে বলতে অলরেডি আমাদের যে মেন কারের স্কিনটা এটা দিয়ে দিচ্ছে। বাহ, এরকম হলে তো ভালোই হয়। প্রত্যেক স্পিনে যদি আমাদের যে কোনো একটা আইটেম রেট দিয়ে দেয় তাহলে তো বেশি ডায়মন্ড লাগবে না। তবে তারা কি এটা করবে? এটা করার চান্স নাই। তবে ফার্স্ট স্পিনে যে আমাদের কারের স্পিনটা দিয়েছে এক্ষেত্রে আমি খুশি হয়েছি যে 125 টোকেন বেঁচে গেছে। ওকে, এবার কিন্তু আমাদের সেকেন্ড স্পিন রানিং, দেখা যাক এই স্পিন আমরা যে কোনো একটা লেজেন্ডারি আইটেম রেট পেয়ে যাই কিনা। মনে হয় না দিবে, কারণ প্রত্যেকবার যতবার আমি ফার্স্ট স্পিনে আইটেম রেট পাইছি প্রত্যেকবারই কিন্তু আমার ভাগ্যটা খারাপ গেছে। পরবর্তীতে দেখা যাক এবার কি হয়। শুরু হয়ে গেছে। সেকেন্ড স্পিন আমরা কিছু পাই নাই, আর টোকেন যা হামুরি বেশি পাইছি এরকমও কিন্তু না। যাই হোক, থার্ড স্পিন রানিং, দেখা যাক কে না যে কোনো একটা আইটেম রেট দিয়ে দাও। 2টা টোকেন 2বার দিচ্ছে, একটা টোকেন। বাহ, একটা কারের স্কিন দিচ্ছে কিন্তু ভাই, 2টা কারের স্কিন। আমি তো চমকাই উঠছি, এক স্পিনে 2টা কারের স্কিন, 2টা লেজেন্ডারি আইটেম রেট। বাহ, এটা কিন্তু ভালো একটা কারের স্কিন দিচ্ছে। আর পরবর্তীটা খুব ভালো একটা না, তারপরও যে দিছে এটাই তো মেন বিষয়, কারণ এক একটা কারের স্কিন বের করতে কিন্তু 125 টোকেন করে লাগতো। যাই হোক, আমাদের 4 নাম্বার স্পিন রানিং, দেখা যাক না আমাদের অ্যানিমেশনটা দিয়ে দাও, তাহলে কিন্তু আমরা অনেকখানি আগায় যাই, খুব বেশি ডায়মন্ড লাগে না। দিবে না ভাই, দিবে না। কারের স্কিন আরেকবার দিচ্ছে। আচ্ছা, আরেকবার যে কারের স্কিন দিল এখানে কয়টা টোকেন পাবো? 5টা টোকেন। কি ভাই, 5টা টোকেন কেমনে হয়? এক তো লেজেন্ডারি একটি আইটেম, আমি তো মনে করছিলাম 50 টোকেন দিবে। যাই হোক, কিছু করার নাই, আমাদের কিন্তু আরেকটা স্পিন রানিং চলতেছে। দেখা যাক এই স্পিন আমরা আরেকটা লেজেন্ডারি আইটেম রেট পেয়ে যাই কিনা। আর না ইয়েলো কালার স্কিনটা, আর তা না হলে এদিকে আমাদের অ্যানিমেশন, না হলে আমাদের ইমোটটা, যে কোনো একটা আইটেম রেট তো দিবা। দিল না স্পিনে। আর টোকেন দেওয়ার অবস্থা আছে মোটামুটি, আর একটু বেশি করে টোকেন দিলে ভালো হয়। না প্লিজ এই স্পিনে ভালো একটা আইটেম রেট দিও। আরে ভাই, 2টা টোকেন দিচ্ছে, একটা টোকেন দিচ্ছে, আবার পাওয়া আইটেম রেট আরেকবার দিচ্ছে। যাক 2বার দিচ্ছে, একবার রেডটা আরেকবার হচ্ছে আমাদের কালোটা। রেডটাই কি বেশি টোকেন পাবো নাকি ওই 5টা টোকেনই ধরাই দিবে? লে হালুয়া, 5টা টোকেন ধরাই দিচ্ছে। এত ভালো একটা কালার স্কিন, এখানেও আমাদের 5টা টোকেন। কিছু বলার নাই। যাই হোক, আমাদের কিন্তু হয়ে যায় স্পিন রানিং, ঠিক আছে। কথা হচ্ছে যে ওনার আইটেম রেট বারবার দেওয়ার কি আছে? 5টা টোকেন তো দেখতেছি দিচ্ছ। আরে ভাই, আমাদের ওয়াল স্ক্রিনটা দিতে পারো, না হলে আমাদের ইয়েলো কালার স্ক্রিনটা। ইমোট বা অ্যানিমেশন দিবা না এটা বুঝতে পেরে গেছি, এটা তোমরা দিবা না। তবে ইয়েলো কালার স্ক্রিনটা তো দেওয়া যায় নাকি? না প্লিজ এই স্ক্রিনে দিয়ে দাও। আরে ভাই, পড় না ইয়েলো কালার স্ক্রিনে। আর টোকেন দিচ্ছে দেখতে 1টা 2টা 3টা করে, 10টা টোকেনে এই যে 5টা টোকেনে পড়ছে। যাক এই যে 5টা টোকেনে পড়ো, না হলে ওনার আইটেম রেটে পড়ো, যে কোনো একটা কাজ করো। আচ্ছা, একটা কাজ করে চলো, আমাদের ক্যারেক্টারটা পরিবর্তন করে আসি, না হলে আমাদের আর আইটেম রেট দিবে না মনে হচ্ছে। এখানে আমাদের ক্যারেক্টার সেকশনে চলে আসছি। কোনটা নেব? আমাদের এটা? না, আমাদের যে হচ্ছে অ্যাডাম, তার কিন্তু ভালো ড্রেস আপ পরানো আছে। আমাদের নোলা কই গেল? নোলা কই? এই যে আমাদের আর কি হাওয়া ক্যারেক্টার, যাকে হাওয়া ফার্স্ট টাইম ছিল। যাই হোক, আমাদের ফার্স্ট লেডি ক্যারেক্টার ছিল। তো এটা নিয়ে কিন্তু আমরা স্পিন করাটা স্টার্ট করে দিব। ওকে, আমরা তাকে নিয়ে ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক ফার্স্ট স্পিনে আমাদের যে কোনো একটা আইটেম রেট দিয়ে দেয় কিনা। প্লিজ লোনা
ভাই তুমিও একই কাজই করতেছো। পাওয়া আইটেমটা দিয়ে কি হবে? এখানে আমাদের ইয়েলো কালার স্কিনটা আছে বা আমাদের ওয়ালের যে স্কিনটা আছে এটা দাও। আমি জানি যে ইমোট বা অ্যানিমেশন দিবে না, এটা দিবে না, এটা শিওর, আমি এটা 100% শিওর, কারণ ওখানে আশেপাশেও যাচ্ছে না, তার মানে ওটা পড়বে না। কিন্তু আমাদের যে ইয়েলো কালার স্কিনটা আর আমাদের যে ওয়াল স্কিনটা এটা তো দেওয়া যায় নাকি? প্লিজ গেনা এই স্পিনে পর ভাই, ওয়াল স্কিনে পর। কতগুলো টোকেন বেঁচে যায় এখানে? ওয়ালের স্কিনটা 150 টোকেন। ও ভাই প্লিজ ওয়ালের স্কিন, যাক যাক, কার স্কিনটা দিচ্ছে 125 টোকেন কিন্তু বেঁচে গেছে অলরেডি। তবে আমাদের ওয়ালের স্কিনটা দিচ্ছে না কেন? ওয়ালের স্কিনটা লাগবে আমার, কারণ ওয়ালের স্কিনটা 150 টোকেন, 150 টোকেন বেঁচে যায় যদি ওয়ালের স্কিনটা একবার পড়ে যায়। গেনা ইমোট আর অ্যানিমেশন দিবা না জানি, তবে ওয়ালের স্কিনটা দিয়ে দাও প্লিজ এই স্পিনে। গেনা পড়ো, আরে পর রে ভাই। টোকেন সেই 2টা টোকেন ওখানে যে কি লাগে আছে, সুপারগুলো আটা আমি বুঝি না, মানে 2-3টা টোকেনে আর একটা টোকেনে বেশি পড়তেছে। আর ওই 2টা টোকেনের ওই জায়গায় যে সুপারগুলো আঠাল যে লাগছে ভাই, ওই জায়গাতে সরবে না। কখন থেকে দেখে যাচ্ছে ওই 2টা টোকেনের উপর পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। যাহ, এখানে আমাদের এই যে ওয়াল স্ক্রিনটা আছে এখানে তো পড়বে নাকি? ওই দেখ ভাই নিচে ওয়াল স্ক্রিনটা পর। আচ্ছা ঠিক আছে, ওনার আইটেমটা পড়তেছি, সেখানে 5টা করে টোকেন পাবো, ঠিক আছে। কিন্তু ওই যে আমাদের ওয়াল স্ক্রিনটা ওটা তো পড়া যায়। কখন থেকে ভাই স্পিন করতেছি? 2600 ভাই, 2600 ডায়মন্ডের নিচে নামা নিয়েছে। কোথায় 5 না 6000 ডায়মন্ড টপ করে ফেলছিলাম। আল্লাহ প্লিজ ভাই ওয়াল স্ক্রিনটা পড়ে যাও, তাহলে কিন্তু হয়ে যায়। 335টা টোকেন কিন্তু হয়ে গেছে অলরেডি। প্লিজ গেনা ওয়াল স্ক্রিনটা কি হয়েছে বললাম তো? ওয়াল স্ক্রিনটা তো আহামরি খুব বেশি লেজেন্ডারিও না, তো ওয়াল স্ক্রিনটা দিচ্ছে না কে? ও ভাই বাপ রে, এতক্ষণ পর ওয়াল স্ক্রিনে পড়ছে, এদের মানে রহম হয়েছে আমার উপরে। বাপ রে বাপ। যাক ওয়াল স্ক্রিনটা পাইছি, 150 টোকেন আমাদের বেঁচে গেছে। আর এদিকে কিন্তু আমাদের টোকেনও হয়ে গেছে প্রায় কিন্তু 356টা টোকেন দেখছি। আর এখানে ওয়াল স্ক্রিনের সাথে সাথে কিন্তু আরও টোকেন পাইছি, তার মানে এখন কত আছে? হ্যাঁ বাড়বে এখানে, যদিও দেখো একটা স্পিন করার পর ওই দেখো 379 টোকেন হয়ে গেছে। এই যে গেইনার এইসব ফালতু কাম কাজ, যে একটা স্পিন এক্সট্রা না করলে আগের টোকেনটা দেখায় না, এটা কেমন আমি তো বুঝি না ভাই। আমি তো বুঝতেছি না যে এই বিষয়টা কেমন, নাকি আগের থেকে টোকেন দিয়ে দেয়, কোনটা কি? আমি তো এই জিনিসটা আসলে বুঝতেছি না। আমার একটু কমেন্ট সেকশনে জানায় তো। যাই হোক আমাদের টোকেন হয়ে গেছে, আমাদের যেহেতু স্পিনের মাধ্যমে অ্যানিমেশন কিংবা ইমোট দেয় নাই, তো আমরা কিন্তু এখন এক্সচেঞ্জ করে নিচ্ছি। আমাদের যে ইমোটটা রয়েছে, সরি অ্যানিমেশনটা যেটা রয়েছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। তো কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু চলে আসলো। অ্যান্ড এরপরে আমাদের যে ইমোটটা আছে আর কি, সেটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নেব। তো ইমোটটা এক্সচেঞ্জ করতে কিন্তু আমাদের 175 টোকেন লাগবে, আর আমার অ্যাকাউন্টে আছে 179-এর মতো। তো আমরা কিন্তু ইমোট যেটা আছে এটাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। তো কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু এটাও আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এইবার কথা হচ্ছে দেখার বিষয় যে মানে অ্যানিমেশন যেটা আছে এটা প্রোফাইলে অ্যাড করলে কেমন লাগে। ওকে, এই জন্য কিন্তু আমাদের একদম চলে আসতে হবে কিন্তু হোমে। দেখো আমরা কিন্তু হোমে চলে আসছে, এরপর আমাদের ক্যারেক্টার আগে পরিবর্তন করে নিয়ে যাও। ছেলে ক্যারেক্টার করে গেল আমাদের, এই যে এটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। দেন আমাদের চলে আসতে হবে ইমোটে। এরপর কিন্তু আমাদের এই যে আমাদের অ্যানিমেশন সেকশন, এখান থেকে কিন্তু আমরা অ্যানিমেশনটা ইকুইপ করে নিয়েছি। এই যে প্রোফাইলে এই যে দেখতে পাচ্ছ যে আমাদের যে অ্যানিমেশনটা, এটা কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের প্রোফাইলটা আর কি প্রেজেন্ট করতেছে। আর এখানে আমার নাম দেখে কিন্তু মনে করো না যে এটা আমার নাম, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট। আমার ফ্রেন্ডের নাম দেওয়া ওখানে আছে, আমার ফ্রেন্ডের নাম ইমরান। আমার নাম তোমরা অনেকে জানো, অনেকে হয়তো বা জানো না, সেটা পরে জানাবো যখন সময় আসবে। অবশ্যই সঠিক সময়ে আমার নামটা তোমাদের রিভিল করবো। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 5000 ডায়মন্ডের মতো, এখন কিন্তু আছে 2000 ডায়মন্ড। তার মানে মোটামুটি 3000 ডায়মন্ডের মধ্যে আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেটি বের করে নিতে পারছি। আমার কপাল ভালো বলে কিন্তু প্রত্যেকটা আইটেম রেটি কিন্তু এত কম ডায়মন্ডে বের হয়ে গেছে। তোমাদের কপালটা কিন্তু এত ভালো নাও হতে পারে। আমার মতো মোটামুটি 2000 ডায়মন্ড টপ করলে তোমাদের পছন্দের যে কোনো 2টা আইটেম রেট কিংবা একটা আইটেম রেট কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।